তাদের লেবাস পোশাক সব ইসলাম, সব কিছু ইসলাম, কিন্তু কাজ করে সব অন ইসলামে। কি ঠিক কিনা? সব অন ইসলামে, একটাও ইসলামের কোনো কাম নেই। অর্থাৎ এটা সিঁড়ি হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার, কোনো প্রচলিত আইনি দেশ চালাবো। তাহলে আর আপনাদের কি দরকার? ইসলামের নাম তো ব্যবহার করা দরকার নেই। ইদানিং আমি নাম নিতে চাই না, ইদানিং আপনারা দেখছেন তাদের কর্মকাণ্ডগুলা সবই ইসলাম বিরোধী, কিন্তু তাদের লেবাস পোশাক সব ইসলাম, সব কিছু ইসলাম, কিন্তু কাজ করে সব অন ইসলামে। কি ঠিক কিনা? সব অন ইসলামে, একটাও ইসলামের কোনো কাম নেই। অর্থাৎ এটা সিঁড়ি হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার, কোনো সন্দেহ নেই। স্পষ্ট হয়ে গেছে জাতির কাছে, পৃথিবীর কাছে, যে আজকার ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র একটি দল যারা যা বলে তা করে, তারা মুনাফিক নয়। আমরা আদর্শের রাজনীতি করি, ক্ষমতার রাজনীতি করি না। আমাদের আদর্শ ত্যাগ করে, কোরআন হাদিস শরিয়া ত্যাগ করে আমরা ক্ষমতায় যাইতে চাই না। কেননা খোলাফায়ে রাশেদিন 4 জন খলিফা ছিলেন, তারা দেশ শাসন করেন নাই। তখন দেশ কি শাসন, তখন আরব দেশ, সৌদি আরব সহ সব শান্তিতে বসবাস করে নাই। অর্ধ পৃথিবীর শাসন করছে কে? দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাকে একজন, যখন ইউরোপ থেকে এক দূত আসলো যে তোমাদের আমিরুল মুমিনিন কোথায়, বলে যে ওই যে গাছটা দেখো, যাইয়া গাছের নিচে দেখো একটা পাথর দিয়ে ঘুমাইতেছে। কি বল, অর্ধ পৃথিবী শাসন করছে এই ওমর ইবনে খাত্তাব, আজকাল সে আমিরুল মুমিনিন, সে এইভাবে শুয়ে আছে। এরাই তো নেতা, মেটা তো আপনি হাস্তি করার মস্তবা চাও, এরাই তো নেতৃত্ব দেবে। আর ক্ষমতায় যাইয়া মন্ত্রী, এমপি, মিনিস্টার হয়ে বড় বড় পদ পেয়ে ব্যাংক লুট, চুরি, ঘুষ, রাহাজারি, বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হইতেছে। এই বর্তমান থেকে এই পর্যন্ত যারা দেশ চালাইতেছে তারাই কিন্তু আজকাল চরিত্র তাদের বলতে কি আছে না আছে আপনারা জানেন। মানি ইজ লস্ট, একজন ঐতিহাসিক ইংরেজ বলতেছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এগুলো হয়েছে সব চরিত্রহীন। আল্লাহ কোরআনে বলতেছে, উলাইকা কাল আনআমে বাল হুম আযাল, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। রক্ষক হয়েছে ভক্ষক। এই জন্য একমাত্র কোরআনী আইন, রসুলের আদর্শ, আমাদের শরিয়া ভিত্তিক, যতক্ষণ পর্যন্ত এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমানের দেশে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা হবে, আপনারা যতই শান্তি নিরাপত্তা চান পাবেন না। এটা পরীক্ষিত। আপনি দেখেন পৃথিবীর দিকে তাকাইয়া, আজকাল যে মুসলমানদেরকে যেভাবে আমেরিকা শেষ করতে চায়, মধ্যপ্রাচ্যকে একের পর এক ঘাঁটি বানাইয়া শেষ করছে, এটা আপনারা দেখেন না যে আসলে মুসলমানদের জন্য কি? অথচ আল্লাহ বলতেছে, ওয়ালা তাজআলুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না, দোস্ত বানাইও না। আর আমরা তাদের সাথে সব কিছু করতেছি, তা আল্লাহর রহমতের আশা করা যায়? ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা থেকে, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি থেকে 87 সাল থেকে এই পর্যন্ত আমরা যারা খাদেম হিসাবে, কর্মী হিসাবে আছি, আল্লাহর রহমতে কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কেউ আমাদের একটা শরিয়া বিরোধী কোনো কাজ, কোরআন হাদিস বিরোধী কাজ, সুন্নাহ বিরোধী কোনো কাজ দেখাইতে পারবে কিনা? বলেন পারবে? তাহলে একমাত্র আমরাই আদর্শ, রসুলের আদর্শবান হয়ে, সাহাবায়ে কেরামদের রঙে রঙ্গিত হয়ে, খোলাফায়ে রাশিদিনের রঙে রঙ্গিত হয়ে আমরা ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা জেলায় থানায় আমরা ইসলামী আন্দোলনের দুর্গ করতে চাই এবং আগামী দিনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাইতে চাই। এরা কারা কারা রাজি আছেন? জানমাল দিয়া আমরা কাজ করতে চাই। শুধু কথায় না, কাজে বাস্তবায়ন করতে হবে, সবাইকে বুঝাইতে হবে যে না, আমরা আছি, আমরা থাকবো, আমরা আমাদের জানমাল দিয়ে এদেশে ইসলামী শাসন কায়েম করব। আগামী প্রজন্মকে আমরা তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আমরা নেতৃত্বে আনবো। আজকের দেশে যে রাহাজারি, চুরি, ডাকাতি, ঘুষ, এমনকি ড্রাগ
আজকাল ড্রাগের দেশটা ভরে গেছে, যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে সব দিকে দেখলে, তাহলে যেই লাউ সেই কদু, কোনো পরিবর্তন আসে নাই। যে বিপ্লব হলো 24-এর, কোনো কিচ্ছু হয় নাই। আমরা চাই দেশটা ইসলামের আলোকে পরিচালিত হোক, এবং সৎ লোক না, সৎ লোকের তো ব্যাপার আমরা দেখছি, ওটা আর বলতে চাই না সৎ লোক কি। আমরা চাই নেককার, তাকওয়া, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা লোকের নেতৃত্ব চাই। সে কোনোদিন অপকর্ম করতে পারবে না, সে কোনোদিন 2 নম্বরই করতে পারবে না, সে ঘুষ খাবে না, সে নারীকে সম্মান করবে। নারীদের সম্মান আল্লাহর হাবিব করছে, আল জান্নাহ তাহতা আকদামে উম্মাহাতিকুম। তোমাদের সন্তানদেরকে বলতেছে যে মা বাপের বেহেশত, সন্তানের বেহেশত কার পার নিচে? মা বাপের নিচে। সম্মান অনেক দেশে, যাই হোক সময় কম, আমি আর বেশি আলোচনা করবো না, এখানেই শেষ করতেছি। আসুন আমাদের একটাই সেই নাজাতের উসিলা এবং দেশটাকে শান্তির আলোকে আলোকিত করা, সেটা একমাত্র শরিয়া মাধ্যমে আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে তৌফিক দেন এবং আমরা যেন কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।